বাম্পার ফলন, বাম্পার ফলন, বাম্পার ফলন, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের বাম্পার ফলন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে একটি তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন এখানে বিশাল বড় একটা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারের ঘাসের প্রজেক্ট। এই ঘাসগুলো ইন্দোনেশিয়া থেকে আমদানি করে বাংলাদেশে এখন চাষ করছে বিভিন্ন খামারিরা, বিভিন্ন উদ্যোক্তারা। এই ঘাসটাতে রয়েছে 22 থেকে 25% প্রোটিন, নরম রসালো মিষ্টি স্বাদযুক্ত ঘাস। বাংলাদেশের দুটা ঘাস সবচেয়ে জনপ্রিয়, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার আর যারা। এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার সবচেয়ে বেশি জনপ্রিয় কারণে ছাগল ভেড়া অনেক বেশি পছন্দ করে থাকে। আর আপনারা জানেন যেটা ছাগল ভেড়া খাবে সেই ঘাসটা অনায়াসে ষাঁড় এবং গাভী খেয়ে থাকে। এই ঘাসটাতে রয়েছে প্রচুর পরিমাণ পাতা। এই ঘাসটা খাওয়াতে মেশিনের দরকার হয় না, কাটার মেশিন লাগে না, সরাসরি গোড়া থেকে কেটে দিবেন, আপনার গরু মহিষ খেয়ে সাবার করে ফেলবে। আর এই ঘাসটা উচ্চ বর্ধনশীল, উচ্চতায় সর্বোচ্চ 6 ফিট যদিও হয়ে থাকে, কিন্তু একটা ছোপে এত বেশি পরিমাণ চারা হয়, কাঁচা ঘাস হয়, অন্যান্য ঘাসে সেটা সম্ভব না। আরও সুবিধা হচ্ছে এই ঘাসটা আপনার যে কোনো পরিবেশে, অনুকূল প্রতিকূল পরিবেশে ঘাসটা ফলন পাবেন। প্রচুর বৃষ্টিপাত হয়, খরা মরুভূমির ভিতরে রোপণ করলে ঘাসটা হয়, যে কোনো মাটিতে যে কোনো পরিবেশে ঘাসটা সহনশীল একটা ঘাস। সেই ক্ষেত্রে আপনি 1000 কাটিং লাগাবেন, 1000 কাটিংয়ে আপনি চারা পাবেন। অন্যান্য ঘাসে এত বেশি পার্সেন্টেজ আসে না। আর এই ঘাসটা আপনারা জানেন, যদি আপনি 75% কাঁচা ঘাস আপনার গবাদি পশুকে খাওয়াতে পারেন, তাহলে সামান্য খরচে আপনি কিন্তু আপনার খামারের গবাদি পশু থেকে মুনাফা পাবেন। আর আপনারা জানেন যত খাবার আছে তার মধ্যে সবচাইতে গবাদি পশুর প্রধান খাদ্য হচ্ছে কাঁচা ঘাস। যদি পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাসের যোগান আপনি দিতে চান আপনার ফার্মে, অতি অবিলম্বে আপনি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস চাষ করুন এবং কি পাশাপাশি জারা ঘাসটাও রাখেন। আশা করি আপনার যত বেশি পরিমাণে গবাদি পশু থাকুক না কেন, আপনার কোনো কিছু ফিরে তাকাতে হবে না। আপনি পই পই করে আপনার খামারে লাভবান দেখবেন। আর এই কাঁচা ঘাস যোগান দিয়ে তারপরে আপনি নতুন উদ্যোক্তারা খামার তুলবেন, এর আগে খামার তুলবেন না। আগে কাঁচা ঘাস, তারপর বাসস্থান, তারপর গবাদি পশু। তাইলে আপনি আপনার একটা সঠিক উদ্যোক্তা হতে পারবেন, একটু খাবারিতে পরিণত হতে পারবেন। আর এই ঘাসটা আপনি যে কোনো মাটিতে রোপণ করতে পারেন বললাম। আর দেখেন এখানে কিন্তু পানি, বর্ষায় পানি থাকে। এই আমি আপনাদের দেখাই, এই দেখেন এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয় সেই জমিতে আমি ঘাসটা রোপণ করেছি। দেখেন তাও কত সুন্দর বাম্পার ফলন। আর আমি কাটিং উৎপাদন করি, সেই জন্য কিন্তু ঘাসটা দেখেন আমি এই যে মরা পাতাগুলো রয়েছে এইগুলার নিচেই পরিপক্ক কাটিং রয়েছে, মোটা, সবচেয়ে মোটা সতেজ কাটিং, পরিপক্ক কাটিং আমি আপনাদের একটা দেখাচ্ছি। এই দেখেন এটা কিন্তু আমি মাছ বরাবর থেকে ভেঙেছি। এই দেখেন পরিপক্ক কাটিং, নাম্বার 1 কাটিং, এ গ্রেড কাটিং। এই কাটিংগুলো মৌসুমে কিন্তু 2.5 টাকা 3 টাকা থাকে। বর্তমানে সিজন অফ, সব মৌসুমে কিন্তু ঘাসটা জন্মে, কিন্তু এখনই আপনি পাচ্ছেন আমার হিউজ পরিমাণ কাটিং রয়েছে। সেই জন্য কিন্তু অনেক দামি কাটিং, মাত্র 1 টাকা 20 পয়সা এবং কি 1 টাকা করে বিক্রি করতেছি। দেখেন এই যে কাটিং, এই কাটিংগুলো যদি আপনি পেতে চান তাহলে আবার সর্বোচ্চ গিট দিয়ে থাকে বন্ধুরা, 5 থেকে 7 গিট। এই কাটিং যদি পেতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। বাংলাদেশের 64 জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাটিংটা আমি ডেলিভারি দিয়ে থাকি। যারা নতুন উদ্যোক্তা আছেন, 25 সালে খামার প্রতিষ্ঠা করতে চান, তাদেরই এই মুহূর্তে ঘাসটা রোপণ করা দরকার। কারণ 3 থেকে 4 মাস যদি ঘাসটা চাষ করে নেন, নর্মাল একটা আপনি বাসস্থান তৈরি করে গবাদি পশু অনায়াসে পালন করতে পারেন। আপনি নতুন উদ্যোক্তা হয়ে থাকলে এখনই ঘাসটা রোপণ করুন। আর যারা খামারি ভাই আছেন, যারা এই ঘাসটা এখনো রোপণ করেনি, তাদের বলছি পরীক্ষামূলক কিছু কাটিং রোপণ করুন। ভালো লাগলে আপনি বিশাল প্রজেক্ট নিয়ে করবেন, না ভালো লাগলে ছেড়ে দিবেন। ভাই কাটিং সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। তো সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।